হ্যালো বন্ধুগণ, আমি ভবসিন্ধু মণ্ডল। আজকের একটি স্টোরি আপনাদেরকে শোনাবো। তো স্টোরিটা আমি আগে পুরোটাই পড়ে নিই, তারপরে আমি একটু একটু করে বাংলায় অনুবাদ করে আপনাদেরকে দেখাবো। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা সেন্টেন্সকে বাংলায় অনুবাদ করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনাদের ইংলিশ শিখতে বা জানতে সুবিধা হয়। স্টোরিটির নাম হলো দ্য জেন্টেল প্রমিস। ইন এ কুইট ভিলেজ ওয়ার্ফ ইন গোল্ডেন সানলাইট লিভ এ বয় নেম নোথ। হি ওয়াজ জেন্টেল বাই নেচার and curious about the world. No, no, believe that life spoke softly to those who were willing to listen, while others chased noise and speed. He found beauty in stillness. Every afternoon, Noy helped his grandmother in her small garden. The soil smelled in of the rain and practice. His grandmother often said, growth is slow, but it is meaningful. Those words stayed with not and shaped his underestimate of life. Not laugh over observing people. He noticed hidden emotion in their smile. An unspoken story there yes. This sensitivity made him different. Sometimes he felt lonely, but he also felt deeply connected to the world around him. One day, a traveler visited the village. The traveler looked tired, wet, yet helpful. He spoke of distant land, difficult journey, and learn through hardship. No, listen with the fascination. The story awakened a quiet ambition with him. He carried his grandmother and wisdom like listen in dark. সোনালি রোদের আলোয় মোড়া একটি শান্ত গ্রামে থাকতো এক ছেলে। তার নাম ছিল নোয়া। স্বভাবগত সে ছিল কোমল অ্যান্ড কৌতূহলী। বিশেষ করতে যারা মন দিয়ে শুনতে পারে জীবনের কথা, তাদের কাছে ধীরে ধীরে ধরা দেয়।
অন্যরা যখন কোলাহল ও দ্রুততার পিছনে ছুটত, নোয়া তখন শান্ততার মধ্যেই সৌন্দর্য খুঁজে পেত। প্রতিদিন বিকেলে নোয়া তার দিদিমার ছোট বাগানে তাকে সাহায্য করত। ভেজা মাটিতে বৃষ্টির গন্ধ ধৈর্য ছোঁয়া থাকতো। দিদিমা প্রায় বলতেন, বৃদ্ধি ধীরে হয়, কিন্তু তার অর্থ গভীর। এই কথাগুলো নোয়ার মনে গেঁথে গিয়েছিল, তার জীবনবোধ হয়ে গেছিল। নোয়া মানুষকে লক্ষ্য করতে ভালোবাসত, হাসির আড়ালে লুকিয়ে থাকতো হাসির আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি তার চোখের ভেতরে না করা গল্পগুলো দেখতে পেত। এই সংবেদনশীলতায় তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। কখনো কখনো সে একাকিত্ব অনুভব করত, আবার একাই সঙ্গে চারপাশের পৃথিবীর সঙ্গে গভীর সংযোগ অনুভব করত। একদিন এক পথিক গ্রামে এলো। পথিকটি ক্লান্ত হলেও আশাবাদী ছিল। সে দূরদেশ বা কঠিন যাত্রার কষ্টের মধ্যে কোথায় গেল? একদিন এক পথিক গ্রামে এলো। পথিকটি ক্লান্ত হলেও আশাবাদী ছিল। সে দূরদেশ কঠিন যাত্রা বা কষ্টের মধ্য দিয়ে শেখা জীবনের পাঠের কথা বলল। নোয়া মুগ্ধ হয়ে শুনছিল সেই গল্পগুলো, যা তার ভেতরে এক নীরব আকাঙ্ক্ষা জাগিয়ে তুলত। পালিয়ে যাওয়ার নয়, বরং নতুন কিছু আবিষ্কার করার ইচ্ছে। বছর কেটে গেল। নোয়া গ্রাম ছেড়ে পড়াশোনা বা নিজের বিকাশের জন্য বাইরে গেল। জীবন সহজ ছিল না। অনিশ্চয়তা ও ব্যর্থতা আর সৌন্দর্যের মুহূর্ত তার পথে এসেছিল। তবুও সে দিদিমা প্রজ্ঞাকে অন্ধকারে জ্বালা বা প্রদীপের মতো সঙ্গে রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে নোয়া একজন শিক্ষক হয়ে উঠল। সে শুধু বই পড়াতো না, সে শেখাতো সহমর্মিতা, দৃঢ়তা, আত্মপর্যালোচনা। তার কথাগুলো ছিল সহজ, কিন্তু অর্থ ছিল গভীর। ছাত্ররা তার উপস্থিতিতে নিজেদের দেখা ও বোঝা হয়ে বলে অনুভব করত। তার উপস্থিতিতে নিজেদের দেখা বোঝা হয়েছে বলে অনুভব করত। যখন নোয়া অবশেষে গ্রামে ফিরে এলো, সে দেখলো দিদিমার বাগান ফুলে ভরে উঠেছে। সে এসে ফেলল, বুঝতে পারল কিছু প্রতিশ্রুতি কখনো মুছে যায় না। যারা নীরবে বেড়ে ওঠে, সঠিক সময়ের অপেক্ষা থাকে, একদিন পরিস্ফুটিত হতে পারে। আর সেই উপলব্ধির মধ্যে নওয়াবুল একটি সদয় হৃদয় ও ধৈর্যশীল মন সাফল্যের চেয়েও বড় উত্তরাধিকার রেখে যেতে পারে।
31শে ডিসেম্বর জন্ম হলে তার মধ্যে কি কি গুণ থাকে? তার বিষয়ে একটু বলুন।